নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালে আল ফৌজান বর্তমান সৌদি আরবের সবচেয়ে যিনি বড় আলেম, তার ফতোয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি অনবরত নামাজ ছেড়ে দেয়, কথা বুঝতেছেন, এটা আমাদের মাযহাব না, এটা আমার ফতোয়া না, ফতোয়াটা ডক্টর সালে আল ফৌজানের। তিনি বলতেছেন কোনো ব্যক্তি যদি একাধারে নামাজ তারিকুস সালাহ নামাজ তরককারী হয়, তাহলে তার জানাজা পড়ানোটা মুসলমানদের জন্য জায়েজ নেই। কথাটা মনে হয় খুব হালকা, নাকি খুব হালকা ভাইরা আমার? কারণ একাধারে যে মুসলমান নামাজ ছাড়ে, আমাদের দেশের লোক কিছু লোক আছে কয় যে নামাজ না পড়লো ইমান ঠিক আছে। বেটা তোর ইমান থাকলো কোথা দিয়া? নামাজই তো পড়ো না। আমার মনে পড়ে একজন সৌদি আরবের সাবেক যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি বিন বাজ রাহেমাহুল্লাহ, তিনি বলতেন একজন মহিলা তাকে ফোন করেছিল, বলেছিল যে শেখ আমার স্বামী বেনামাজি অবস্থায় মারা গেছে। কি অবস্থায়? বেনামাজি, কোনোদিন সে নামাজ পড়তো না। কি পড়তো না? এরকম মুসলমান মনে হয় এই নরসিংদীতে নাই। হ্যাঁ নাই, যাক চেয়ারম্যান সব যদি বলছে, তাহলে উনি বলতেছেন যে আমার স্বামী কোনোদিন নামাজ পড়ে নাই। শায়েখ, আমি কি আমার স্বামীর জন্য মাগফিরাতের দোয়া করতে পারি? কিসের দোয়া? মাগফিরাতের দোয়া। তো শায়েখ জবাব দিচ্ছেন এই যে তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নাই, কারণ তিনি তারিকুস সালাহ জীবনে নামাজ পড়ে নাই। ইমানের পরেই নামাজের অবস্থান, ঠিক কিনা ভাইরা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। সালাত, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আজান হয়, কিছু জমিদার আছে আপনার নবাবজাদা নসরুল্লাহ খান, ঘরের মধ্যে টারে টাক্কা সেজদা দিয়া তারপরে নামাজ শেষ করে, অথচ মসজিদ পাশে আছে না নাই? নবীজি বলেন লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ছাড়া নামাজ হবে। আপনি যদি ওজর ছাড়া, অসুস্থতা, বন্যা অথবা অন্য কোনো কারণ, হুমকি ধামকি, নিরাপত্তা, এই সকল কোনো ওজর ছাড়া যদি আপনি ইচ্ছাকৃত নামাজ ঘরে পড়েন অথচ মসজিদ পাশে, তাহলে আপনার নামাজ হবে না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ নামাজ জামাতের সাথে আদায় করাটা বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, আই সাল্লু মা'আল মুসাল্লিন, নামাজ পড়ো নামাজীদের সাথে, আই সাল্লু বিল জামা, নামাজ পড়ো জামাতের সাথে, ঠিক কিনা? আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। ভাইরা আমার, যাই হোক, প্রচণ্ড কুয়াশা পড়তেছে, আজকে আর আলোচনা নয়। যেই কথাগুলো আমি বললাম, আল্লাহ যেন আমাদেরকে সহ আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে জামাতবদ্ধ হয়ে সুন্দরভাবে নবীজি যেইভাবে পড়তে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি যেভাবে পড়তে বলেছেন ওইভাবে যেন আলেমদের থেকে শিখে নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে, বলি আমিন।